গত 13ই নভেম্বর ঝাড়খণ্ডের 43টি বিধানসভা আসনের ভোট হয়ে গিয়েছে। এই 43টি আসনের মধ্যে 26টি এমন আসন আছে যে আসনে 73% ভোট পড়েছে, যেটি এই ঝাড়খণ্ডের রেকর্ড ভোট। এই 26টি আসনের মধ্যে 21টি ভোটে গত বিধানসভা ভোটে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা জিতে আছে। এবং এই বেশি ভোটের ফলাফল অনেকে বলছে হেমন্ত সোরেনের জেলে যাওয়ার জন্য আদিবাসী মানুষরা তারা জেএমএম সরকারের দিকে ভোট দিয়েছে। আবার অনেকে বলছে আর জেএমএমকে চাইছে না। তো সেটা ভোটের ফলাফলে বোঝা যাবে। আর বাকি যে বিধানসভা আছে সেই বিধানসভায় আগামী 20 তারিখে ভোট হতে চলেছে। এই ঝাড়খণ্ডের মধ্যে একটি বিষয় লক্ষণীয়, যখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি যখন জেলে গিয়েছিলেন তখন তিনি তার গুরু চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছিলেন এবং হেমন্ত সোরেন জেল থেকে ফেরার পর তিনি আবার মুখ্যমন্ত্রী হন, যেটি চম্পাই সোরেন সহ্য করতে পারেনি এবং সেই সময় চম্পাই সোরেন বিজেপিতে যোগদান করেন। বর্তমানে চম্পাই সোরেন বিজেপি থেকে লড়াই করছে এবং তিনি বিজেপির কাছে 3টি আসন চেয়েছিলেন, কিন্তু বিজেপি তাকে 3টি আসন দেয়নি, 2টি আসন দিয়েছিল। সেই সময় বিজেপির সঙ্গে তার একটি মনোমালিন্য হয়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হয়ে যায়। বিজেপির এখানে অনেক প্রচার লক্ষ্য করা গিয়েছে। এখানে অমিত শাহ, নরেন্দ্র মোদী বারবার প্রচারে এসেছেন। আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব হেমন্ত শর্মা তিনিও অনেক দিন ধরে এখানে আছেন। এছাড়াও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আছেন। বিজেপি চাইছে এই ঝাড়খণ্ড রাজ্যটি জিততে। ওদিকে জেএমএমও ছাড়তে নারাজ। এখানে জেএমএম এবং কংগ্রেসের পক্ষ থেকে জোর প্রচার দেখা যাচ্ছে। লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবকেও এখানে প্রচার করতে দেখা গিয়েছে। এই ভোটে যে দলগুলো অংশগ্রহণ করেছে, 1 ইন্ডিয়া জোট, 2 এনডিএ জোট এবং 3 অন্য পার্টি। ইন্ডিয়া জোটের মধ্যে আছে জেএমএম অর্থাৎ ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা, যারা 43টি সিটে অংশগ্রহণ করছে, কংগ্রেস যারা 30টি সিটে অংশগ্রহণ করছে, আরজেডি যারা 7টি সিটে অংশগ্রহণ করছে, সিপিআইএমএল যারা 4টি সিটে অংশগ্রহণ করছে। এরপরে আসছে এনডিএ, 1 বিজেপি যারা 68টি সিটে অংশগ্রহণ করছে, এজেএসইউ যারা 10টি সিটে অংশগ্রহণ করছে, জেডিইউ যারা 2টি সিটে অংশগ্রহণ করছে, এলজিবি চিরাগ পাসওয়ান যারা 1টি সিটে অংশগ্রহণ করছে। 3 অন্য পার্টি, যার মধ্যে এখন বহু আলোচিত জেএলকেএম জয়রাম মাহাতো যারা 76টি সিটে অংশগ্রহণ করছে, বিএসপি 81টি সিটে অংশগ্রহণ করছে, সিপিআইএম ও সিপিআই মিলে 24টি সিটে অংশগ্রহণ করছে এবং সমাজবাদী পার্টি 12টি সিটে অংশগ্রহণ করছে। আজাদ পার্টি 14টি সিটে অংশগ্রহণ করছে। তো চলুন দেখে আসি ফলাফল, কোন দল সম্ভাব্য সরকার করতে পারে। ঝাড়খণ্ড বিধানসভার মোট 81টি আসন, যার মধ্যে যে দল 41টি আসন পাবে সেই দল সরকার করবে। আমরা এখানে জেলা হিসেবে দেখব। প্রথম জেলা গুমলা জেলা। গুমলা জেলার বিধানসভার মোট 3টি আসন। এই গুমলা জেলায় এখানে দেখা যাচ্ছে 3 দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এনডিএ জোট পেতে পারে 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন এবং অন্যরা অর্থাৎ জেএলকেএম পেতে পারে 1টি আসন। 2 পালামৌ জেলা। পালামৌ জেলার বিধানসভার মোট 5টি আসন, যার মধ্যে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে থাকছে, ইন্ডিয়া জোট সেই তুলনায় অনেকটা পিছিয়ে থাকছে। জেএলকেএম কোনো খাতা খুলতে পারবে না। এখানে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 4টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভাব্য 0 আসন। পরের জেলা রাঁচি জেলা। রাঁচি জেলার বিধানসভার মোট 7টি আসন, যার মধ্যে 6টি আসনে ভোট হয়ে গিয়েছে। এই 7টি আসন এখানে দেখা যাচ্ছে এখানে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে এবং ইন্ডিয়া জোট এবং জেএলকেএম এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এই রাঁচি জেলায় এখানে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 3টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভাব্য 2টি আসন। পরের জেলা পশ্চিম সিংভূম জেলা। পশ্চিম সিংভূম জেলার বিধানসভার 5টি আসন। এই 5টি আসনের মধ্যে এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট কিছুটা এগিয়ে থাকছে, সেই তুলনায় ইন্ডিয়া জোট কিছুটা পিছিয়ে থাকছে। এই পশ্চিম সিংভূম জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট কিছুটা এগিয়ে থাকছে, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 3টি আসন, কিছুটা পিছিয়ে থেকে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভাব্য 0 আসন। পরের জেলা গড়বা জেলা। গড়বা জেলার বিধানসভার মোট 2টি আসন। এই গড়বা জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এখানে অনেকটা এগিয়ে থাকছে, এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 0 আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভাব্য 0 আসন। পরের জেলা লাতেহার জেলা। লাতেহার জেলার বিধানসভার মোট 2টি আসন। এই লাতেহার জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে এনডিএ জোট এবং জেএলকেএম কোনো আসন পাচ্ছে না, তারা খাতা খুলতে পারছে না, সেই তুলনায় ইন্ডিয়া জোট এখানে অনেকটা এগিয়ে থাকছে। ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন এবং এনডিএ জোট এবং জেএলকেএম এখানে সম্ভাব্য 0 করে আসন পেতে পারে। পরের জেলা লোয়ারডাঙ্গা জেলা। লোয়ারডাঙ্গা জেলার বিধানসভার মোট 1টি আসন। এই লোয়ারডাঙ্গা জেলায় এখানে এনডিএ জোট এবং জেএলকেএম এখানে খাতা খুলতে পারছে না, এখানে ইন্ডিয়া জোট 1টির মধ্যে 1টি আসন পেতে চলেছে। পরের জেলা সিমডেগা জেলা। সিমডেগা জেলার বিধানসভার মোট 2টি আসন।
এই সিমডেগা জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এবং জেএলকেএম এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এনডিএ জোট পেতে পারে সম্ভব 0 আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভব 1টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভব 1টি আসন। পরের জেলা ঘুরটি জেলা। ঘুরটি জেলার বিধানসভা মোট 2টি আসন। এই ঘুরটি জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট এবং জেএলকেএম এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এবং এখানে ইন্ডিয়া জোট সম্ভাব্য 2টি আসন পেতে চলেছে। পরের জেলা পূর্ব সিংভূম জেলায়। পূর্ব সিংভূম বিধানসভায় এখানে 13 তারিখে ভোট হয়ে গিয়েছে। এখানে 6টি আসনের মধ্যে এনডিএ জোট অনেকটা এগিয়ে থাকতে দেখা যাচ্ছে, সেই হিসেবে ইন্ডিয়া জোট দেখা যাচ্ছে অনেকটা পিছিয়ে আছে। জেএলকেএম এখানে কোনো আসন পাচ্ছে না। এনডিএ জোট পেতে পারে সম্ভব 4টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভব 2টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভব 0 আসন। পরের জেলা ধানবাদ জেলা। ধানবাদ জেলার বিধানসভার মোট 6টি আসন। এই ধানবাদ জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এখানে অনেকটা এগিয়ে আছে, সেই তুলনায় এনডিএ জোট এবং জেএলকেএম অনেকটা পিছিয়ে আছে। এনডিএ জোট পেতে পারে সম্ভব 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভব 4টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভব 1টি আসন। পরের জেলা বোকারো জেলা। বোকারো জেলা বিধানসভার মোট 4টি আসন। এই বোকারো জেলায় এখানে 13 তারিখে ভোট হয়ে গিয়েছে। এই বোকারো জেলায় এখানে 4টি আসনের মধ্যে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে আছে, সেই তুলনায় এনডিএ জোট এবং জেএলকেএম পিছিয়ে আছে। এনডিএ জোট পেতে পারে সম্ভব 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভব 2টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভব 1টি আসন। পরের জেলায় গিরিডি জেলা। গিরিডি জেলার বিধানসভার মোট 6টি আসন। এই গিরিডি জেলায় এখানে দেখা যাচ্ছে সব দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এখানে এনডিএ জোট পেতে পারে সম্ভব 2টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভব 2টি আসন, জেএলকেএমও পেতে পারে সম্ভব 2টি আসন। পরের জেলা চাতরা জেলা। চাতরা জেলার বিধানসভার মোট 2টি আসন। এই 2টি আসনের মধ্যে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে আছে, সেই তুলনায় এনডিএ জোট এবং জেএলকেএম অনেকটা পিছিয়ে আছে। এনডিএ জোট পেতে পারে সম্ভব 0 আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভব 2টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভব 0 আসন। পরের জেলা হাজারিবাগ। হাজারিবাগ জেলার বিধানসভার মোট 4টি আসন, যার মধ্যে 3টি আসনে আগামী 13 তারিখে ভোট হয়ে গিয়েছে। এই হাজারিবাগ জেলায় এখানে দেখা যাচ্ছে জেএলকেএম অনেকটা এগিয়ে আছে। এখানে এনডিএ জোট পেতে পারে সম্ভব 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভব 1টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভব 2টি আসন। পরের জেলা রামগড় জেলা। রামগড় জেলার বিধানসভার মোট 2টি আসন। এই 2টি আসনের মধ্যে 1টি আসনে ভোট হয়ে গিয়েছে এবং 1টি আসনে ভোট বাকি আছে। এই 2টি আসনের মধ্যে এখানে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এনডিএ জোট পেতে পারে সম্ভব 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভব 1টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভব 0 আসন। পরের জেলা সাহিবগঞ্জ জেলা। সাহিবগঞ্জ জেলার বিধানসভার মোট 3টি আসন। এই সাহিবগঞ্জ জেলায় এখানে 13 তারিখে ভোট হয়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে আছে। এনডিএ জোট পেতে পারে সম্ভব 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভব 2টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভব 0 আসন। পরের জেলা দুমকা জেলা। দুমকা জেলার বিধানসভার মোট 4টি আসন। এই দুমকা জেলায় এখানে 13 তারিখে ভোট হয়ে গিয়েছে। এই দুমকা জেলার 4টি আসনের মধ্যে এখানে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে আছে। এনডিএ জোট পেতে পারে সম্ভব 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভব 2টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভব 1টি আসন। পরের জেলা পাকুড় জেলা। পাকুড় জেলা বিধানসভার মোট 3টি আসন, যার মধ্যে এখানেও ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে আছে। এনডিএ জোট পেতে পারে সম্ভব 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভব 2টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভব 0 আসন। পরের জেলা জামতাড়া জেলা। জামতাড়া জেলা বিধানসভার মোট 2টি আসন। এই জামতাড়া জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এখানে অনেকটা এগিয়ে আছে, সেই তুলনায় এনডিএ জোট এবং জেএলকেএম এখানে সম্ভাব্য খাতা খুলতে পারবে না। এখানে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 0 আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন, জেএলকেএম পেতে পারে সম্ভাব্য 0 আসন। পরের জেলা রেবাড়ি জেলা। এই রেবাড়ি জেলায় এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 1টি আসন, জেএলকেএমও পেতে পারে সম্ভাব্য 1টি আসন। পরের জেলা গোড্ডা জেলা। গোড্ডা জেলা বিধানসভার মোট 3টি আসন। এই 3টি আসনের মধ্যে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে আছে, এনডিএ জোট কিছুটা পিছিয়ে আছে। এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 2টি আসন, জেএলকেএম পেতে পারে 0 আসন। পরের জেলা কোডারমা জেলা। কোডারমা জেলা বিধানসভার 1টি আসন। এই কোডারমা জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এখানে অনেকটা এগিয়ে আছে। 1টি সিটের মধ্যে 1টি সিটই পাবে ইন্ডিয়া জোট। এনডিএ জোট এবং জেএলকেএম এখানে সম্ভাব্য 0 আসন পেতে চলেছে। আমরা এখানে মোট 81টি বিধানসভার ফলাফল দেখলাম। এই 81টি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য 26 আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 43 আসন, জেএলকেএম পেতে পারে সম্ভাব্য 12 আসন। সরকার করার জন্য প্রয়োজন 41টি আসন। এখানে ইন্ডিয়া জোট সম্ভাব্য 43টি আসন পেয়ে সরকার করার সম্ভাবনা আছে। এই সমীক্ষাটি 100% নাও মিলতে পারে। আগামী 23 তারিখে ভোটের ফলাফল হবে এবং ফলাফলের ফলে বোঝা যাবে কোন দল সরকার করতে পারে। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।